রাজস্থানের ভিয়ারিতে শিল্প তালুকায় আগুনে ঝলসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। ভিতরে আরো শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা। কারখানার একটি অংশে আতশবাজি তৈরি করা হতো বলে খবর, আর আতশবাজি তৈরির অংশে প্রথমে আগুন লাগে বলে খবর। আগুনে ঝলসে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ রাজ্যে। আর এবার চলে আসছে পরের খবরে। এবার জলাজমি বুঝিয়ে সরকারি আবাসন তৈরির অভিযোগ উঠল বিধাননগর স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান বেলগাছিয়া মিল্ক কলোনির বাসিন্দাদের একাংশ। যদিও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র দাবি করেছেন যে জায়গা নিয়ে আপত্তি উঠেছে তা আদৌ জলাভূমি নয়, নয়াঞ্জলি। ঠিক যেন হজবরলর ছিল রুমাল, হয়ে গেল বেড়ালের মতো ঘটনা। কিছুদিন আগেও ট্রেন পথে বিধাননগর থেকে দমদম যাওয়ার পথে চোখ টানত বিশাল এক জলাশয়। সেখানেই এখন দিনরাত এক করে চলছে জলাভূমি বোঝানোর কাজ। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সরকারি আবাসন তৈরির জন্য রাতের অন্ধকারে বোঝানো হচ্ছে বহু বছরের পুরনো ৩২ বিঘার এই জলাজমি। এখানেই নাকি মাথা তুলবে বাংলার বাড়ির প্রকল্পে আকাশ ছোঁয়া অট্টালিকা, যেখানে ১৬টি টাওয়ারে থাকবে অন্তত ৪০০টি ফ্ল্যাট। আর এই জিনিসটা জবের থেকে আরম্ভ হয়েছে, প্রথম দিন থেকে আমরা একসাথে হয়ে অনেক বাধা দিয়েছি। এইভাবে দিনের পর দিন রাত্রির ১২টা ১টার সময় মাটি ফেলছে। আমরা চাই আমাদের জলাশয়টাকে ফিরিয়ে দিক। কেন আজকে যদি আমাদের পাড়ায় কোনো একটা আগুন লাগে, আমাদের কিন্তু বাঁচবার কোনো পথ নেই। এবং আনন্দপুরে কদিন আগে ঠিক সেম ঘটনাই ঘটে গেল, ওটাও কিন্তু জলাভূমি ছিল। ২০২৪-এর মে মাস নাগাদ খবরের কাগজে একটি খবর আমরা দেখতে পাই, যেখানে বলা হয় যে এখানে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে ৩৮৪টা ফ্ল্যাট নির্মাণ করা হবে। তা আমরা সবাই একটু আতঙ্কিত হয়ে পড়ি যে এখানে এত সুন্দর একটা জলাভূমি, ৩৫ বিঘার পুকুর, সেটা বুঝিয়ে যদি অন্য কিছু করা হয় সেটা তো প্রত্যেকেরই আমাদের খারাপ লেগেছিল। বিধাননগর থেকে দমদম স্টেশনের দিকে যাওয়ার ঠিক মাঝামাঝি যদি রেললাইনের বাঁ দিকে তাকানো যায়, যে সুবিশাল জলাশয়টা এতদিন চোখে পড়তো এবং তার সামনে যে সুবিশাল সাদা বাড়িটা চোখে পড়তো, সেটাই শালবনী অ্যাপার্টমেন্ট এবং শালবনী ঝিল। যে শালবনী ঝিল এই মুহূর্তে রীতিমতো ভয়াবহ চেহারাতে রয়েছে। সেখানে পেলোডার দিয়ে মাটি ফেলা হচ্ছে, বোঝাই করা হচ্ছে একটা বড় অংশ। কেন বোঝাই করা হচ্ছে? কারণ এখানে সরকারি প্রকল্প হবে। কি প্রকল্প? বাংলার আবাসন। এলাকাবাসীর দাবি, কিছুদিন আগেই এই নিয়ে তারা পরিবেশ আদালত গ্রিন ট্রাইব্যুনালে নালিশও ঠুকেছেন। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টেও, কিন্তু তার রায় গিয়েছে কলকাতা পুরসভার পক্ষে। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলাকারীরা এবার দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের। বেলগাছিয়ার মিল্ক কলোনির বাসিন্দাদের একাংশের এই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুরসভা কি বলছে? জায়গাটা হচ্ছে রেলের জায়গা ছিল, মানে কিছুটা খোলা জায়গা ছিল, ওটা কৃত্রিমভাবে নয়নজলি তৈরি হয়ে গেছিল, আর বাকিটা ল্যান্ড। তো ন্যাচারালি এই কাগজপত্র আমাদের কাছে আছে। যারা বলছেন জলাজমি বুঝিয়ে হচ্ছে, এটা সঠিক নয়। এইটা কখনোই জলাজমি নয়, ওখানে বাংলার বাড়ির প্রজেক্ট হচ্ছে। একই সুর শোনা গেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও বড় চেয়ারম্যান দুজনের মুখেই। ওটা কোনো জলাজমি নয়, ওটা একদম কর্পোরেশনের স্থলভাগ, এবং আমরা কিন্তু জল রিস্টোর করে বাকি জায়গাটাই আমাদের বাংলার বাড়ি করা হচ্ছে। এটা নয়নজুড়ি আছে আর ল্যান্ডও আছে। যদিও বাসিন্দাদের একাংশ গুগল আর্থের ছবি দিয়ে দেখিয়েছেন ২০১১ সালে দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট জলাভূমিকে শালবনী পণ্ড বলে উল্লেখ করা হয়েছে। ২০১৪ সালের গুগল আর্থেও একই কথা রয়েছে। এমনকি ইসরোর নথিতেও এটা জলাশয় বলে উল্লেখ করা আছে, এমনটাই দাবি করছেন তারা। আপনি যদি কেএমসির পন্ড লিস্টে যদি মানে বড় নম্বর 1 ৩ নম্বর ওয়ার্ডে যদি আপনি পন্ড লিস্টে এখন কেএমসির ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন এখানে শালবনী ঝিল লিস্টেড পন্ডের মধ্যে রয়েছে। জলা জমি বুঝিয়ে বাংলার বাড়ি তৈরির বিরোধিতা করে রবিবার প্রস্তাবিত আবাসনের গেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় উল্টোডাঙ্গা থানার পুলিশ আধিকারিকদের। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডে জলাভূমি বুঝিয়ে কিভাবে তৈরি করা হয়েছিল গুদাম, কারা অনুমতি দিয়েছিল? নাজিরাবাদ অগ্নিকাণ্ডের পর বারবার সামনে এসেছে এই অভিযোগ। আর এই আবহেই ফের সেই প্রশ্ন তুললেন পেশায় পাইলট ক্যাপ্টেন পার্থসারথী ভৌমিক। বোঝানো হয়েছে জলাশয়, নিয়মের তোয়াক্কা না করে বেআইনি নির্মাণ গড়ে তোলার অভিযোগ সামনে এসেছে, যার মাসুল গুনছে আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিদগ্ধ হয়ে মৃতদের পরিবার। যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত এখনও দগদগে। তারই মধ্যে বারবার প্রশ্ন উঠছে, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডে জলাভূমি বুঝিয়ে কিভাবে তৈরি করা হয়েছিল গুদাম, কারা অনুমতি দিয়েছিল? এই প্রশ্ন তুলছেন পেশায় পাইলট ক্যাপ্টেন পার্থসারথী ভৌমিকও। কারণ ২০১৮ সালে এই নাজিরাবাদেই জমি কিনেছিলেন তিনি। সরকারি নিয়ম মেনে জমির মিউটেশনও করান।
কিন্তু জমির চরিত্র বদলের জন্য আবেদন জানালেও তা মঞ্জুর হয়নি। বিএলআরওতে গিয়েই এটা নিতে হয় কনভার্সনের জন্য। ওখানে গেলাম, বললো আরে স্যার এটা তো যে দাগ নাম্বারটা এটা তো অ্যাকচুয়ালি ওই করিমপুর মৌজা, এটার জন্য না আপনার একটা এনওসি আনতে হবে। এবার আমি গেলাম ইসল্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি খুঁজে বার করলাম, যাওয়ার পরে ওরা বললো দেখুন আপনি তো প্রথম জমি কিনেননি, এটা তো অ্যাকচুয়ালি আপনাকে আমরা বুঝিয়ে বলি 2006-এ এই একটা আইন হয়েছে, অতএব এখানটায় প্রায় 3000-এর মতো আমাদের কাছে অ্যাপ্লিকেশন আছে এরকম কনভার্সনের জন্য, আমরা কাউকেই কিছু পারমিশন দিই না, অতএব আপনাকে আমরা তো এনওসি দিতে পারবো না। অথচ ক্যাপ্টেন পার্থসারথী ভৌমিকের দাবি এরপরই তার কেনা জমির পাশে অবৈধভাবে শুরু হয়ে যায় নির্মাণ কাজ। হঠাৎ করে আমি দেখলাম যে আমার পাশেই গোডাউনের কনস্ট্রাকশন শুরু হলো, বাড়ির পিছনে একটা গোডাউনের কাজ শুরু হয়ে গেছে। শুনলাম খুবই মানে খ্যাতনামা ফেমাস এক ডেকোরেটর কোম্পানি যার ওই গোডাউন পিছনে হয়েছে। নাজিরাবাদে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর এরকম অভিযোগ আরো কয়েকজন করেছিলেন। জলাভূমির উপরে পুরো কারখানাগুলো সব তৈরি হয়েছে নিয়ম না মেনে। তখন এগুলো জঙ্গল ছিল, গাছপালা ছিল, জল ছিল, সেগুলো মাটি ফেলে ভরাট করে দিয়ে আস্তে আস্তে সব কারখানা গড়ে উঠেছে। শুধু আনন্দপুরই নয়, জলা বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে কলকাতার একাধিক জায়গায়। শুক্রবার কলকাতা পুরসভায় টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিমের কাছে এই নিয়ে অভিযোগ করেন এক নাগরিক। 24-এ যে জলাশয়টা দেখতে গেছিলাম, স্পেসিফিক কেস থাকলে স্পেসিফিক আপনি ডাইরেক্টলি নিয়ে এসে আমাকে দেবেন। স্পেসিফিক কেস থাকলে অনেক করে হবে না, হচ্ছে না, আগে যা হয়ে গেছে নতুন করে হচ্ছে না, আপনাকে বলছি আমি। সালটা ছিল 1971। গোটা বিশ্বের জলাভূমি সংরক্ষণ নিয়ে একটি সম্মেলন হয়েছিল ইরানের রামসার শহরে। তখনই গঠিত হয় জলাভূমি সংরক্ষণের আন্তর্জাতিক কমিটি রামসার। 1982 সালে জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের বিশেষ কমিটি রামসারের কনভেনশনে স্বাক্ষর করে ভারত। ভারতের 96টি ওয়েটল্যান্ডকে চিহ্নিত করেছে রামসার, তার একটি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। কিন্তু সেটাও কি এখন বিপন্ন? সুদীপ্ত আচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ব্যারাকপুর এলেই আপনি দেখতে পাবেন যে এখানকার মানুষজনের মধ্যে না বিরিয়ানি ব্যাপারটা নিয়ে কোনো জেনারেশন গ্যাপ নেই, জাস্ট নেই। কিন্তু যেহেতু নির্বাচন এগিয়ে আসছে, তাই মানুষজনের থেকে একটু আধটু জেনে তো নিতেই হবে যে তারা সামগ্রিক সামাজিক চিত্র নিয়ে ঠিক কি ভাবছেন। আর হ্যাঁ, অবশ্যই জানতে হবে যে জেনজি বলছে কি। পড়াই নেই চলতা है, भैयागिरी ज़्यादा चलता है। কলেজে যখন প্রথম পা দেওয়া হয় তখন থেকেই শুরু হয় কলেজের মধ্যে দাদাগিরি। কোনো কর্মসংস্থান নেই, ছেলেপেলে তো অর্ধেক বেকার হয়ে বসে রয়েছে। এখন এইসব জায়গায় এখন যত চুরি ছেঁচড়ামি, টাকা তোলাবাজি, যে কোনো কাজ করতে গেলে অনেস্টিভাবে তো কোনো কাজই করা যায় না। মডারেট যেমন চলে তেমনই চলছে, শান্তি শৃঙ্খলা নেই বললেই চলে। ব্যারাকপুরে আছে, কাজের সংস্থান আছে। আপনাকে কোনো নেতা ছত্রছায়া থাকতেই হবে, এছাড়া তো কোনো উপায় দেখছি না। কাজবাজ আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা নেই। যথেষ্ট এখানে কাজের ভালো সুবিধা আছে। ব্যারাকপুর এখন সব দিক দিয়েই পিছিয়ে রয়েছে। আমাদের ব্যারাকপুর আগের থেকে যথেষ্ট আপডেট হয়ে গেছে। কাজের সময় পাওয়া যায় না, বিধায়ককে পাওয়া যায় পিকনিক, সিনেমাই দেখেছি, আর কোথাও দেখিনি। হ্যাঁ, আমি জানি এখানে চাকরি পাবো, আমার কেরিয়ার সেট আশা করি হয়ে যাবে। এভাবেই আমরা ফিরে আসবো অন্য কোনো বিধানসভা কেন্দ্রে, কথা বলবো জেনজিদের সঙ্গে। আপনারা দেখতে থাকুন জেনজি বলছে কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।